নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ আমরা এমন এক গভীর সত্যের সন্ধানে বেরিয়েছি যা মানব জীবনের এক অনিবার্য অধ্যায়কে আলোকিত করে। সেই অধ্যায়টি হলো দুঃখের দিন। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার জীবনে দুঃখ, কষ্ট, হতাশা বা একাকিত্ব আসেনি। জীবন মানেই সুখ দুঃখের দোলাচল, আলো ছায়ার লুকোচুরি। কিন্তু যখন দুঃখের মেঘ ঘনিয়ে আসে, যখন মনে হয় জীবন এক ভারী বোঝা, যখন সব পথ বন্ধ বলে মনে হয়, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রয়োজন হয় এক পরম নির্ভরতার, এক শাশ্বত জ্ঞানের। আর সেই জ্ঞান, সেই পথ দেখিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে শুধু অর্জুনকে নয়, যুগ যুগ ধরে সকল দিশাহারা মানুষকে জীবনের কঠিনতম পরিস্থিতিতে স্থির থাকার মন্ত্র শিখিয়েছেন। শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি কেবল ধর্মীয় উপদেশ নয়, তা হল জীবন দর্শনের এক পূর্ণাঙ্গ রূপরেখা, যা দুঃখের দিনে আমাদের পথ দেখায়, সাহস যোগায় এবং শান্তির সন্ধান দেয়। আজ আমরা আলোচনা করব, যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন কৃষ্ণ ঠিক কী করতে বলেন। প্রথমেই কৃষ্ণ আমাদের শেখান অনিশ্চিতকে মেনে নেওয়ার দর্শন। দুঃখের প্রথম কারণই হলো কোনো প্রিয় বস্তুর, অবস্থার বা মানুষের প্রতি তীব্র আসক্তি, যা চলে গেলে বা পরিবর্তিত হলে আমরা ভেঙে পড়ি। কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, এই জগৎ পরিবর্তনশীল, এখানকার কোনো কিছুই চিরস্থায়ী নয়। মাত্রা স্পর্শাস্ত কন্তেয় শীতোষ্ণ সূক্ষ্ম দুঃখ ধা আগা মা পাইনো আনিত্যা স্তাং স্থিতিক্ষা ভারাতা। অর্থাৎ, হে কন্তেয়, শীত গ্রীষ্মের মতো সুখ ও দুঃখের অনুভূতিও ক্ষণস্থায়ী। এগুলি আসে এবং চলে যায়, এগুলি অনিত্য। অতএব তুমি এগুলিকে সহ্য করতে শেখো। দুঃখের দিনে কৃষ্ণ আমাদের বলেন, প্রথমেই এই সত্যকে মন থেকে মেনে নাও যে এই দুঃখ চিরস্থায়ী নয়। ঠিক যেমন গভীর শীতের পর বসন্ত আসে, তেমনি কষ্টের পর সুখ আসবেই। এই অস্থায়ী জগতের কোনো কিছুর পরিবর্তনকে চূড়ান্ত বলে মনে করো না। এই ভাবনা মনে গেঁথে গেলে দুঃখের তীব্রতা বহুলাংশে কমে যায়, কারণ তুমি জানো এটি একটি ক্ষণস্থায়ী পর্যায় মাত্র। জীবনের গতির সাথে এটিও একদিন অতীত হয়ে যাবে। এটি হলো দুঃখের প্রথম আঘাত থেকে নিজেকে রক্ষা করার বরম। এরপর আসে কর্মের প্রতি মনোযোগ এবং ফলের প্রতি অনাসক্তির শিক্ষা। দুঃখ প্রায়শই আমাদের কর্মের ফল প্রত্যাশা করার ব্যর্থতা থেকে জন্ম নেয়। আমরা চাই আমরা যা করছি তার ফল যেন আমাদের ইচ্ছা মতো হয়, কিন্তু যখন ফল আমাদের প্রত্যাশার সাথে মেলে না, তখন গভীর হতাশা আসে। কৃষ্ণ এ প্রসঙ্গে বলেন, তোমার অধিকার কেবল কর্ম করার, তার ফলে নয়। দুঃখের দিনে তোমার কর্তব্য হলো তোমার মনকে অতীতের ব্যর্থতা বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে সরিয়ে এনে বর্তমানের কর্মে নিবিষ্ট করা। যখন তুমি কেবল নিজের কর্তব্য পালনে মন দাও, যখন তুমি তোমার দায়িত্বকে ঈশ্বরের প্রতি অর্পণ করো এবং ফলাফলের চিন্তা সম্পূর্ণভাবে ত্যাগ করো, তখন তোমার মন মুক্তি পায়। ধরুন আপনি এক কঠিন অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কৃষ্ণ বলবেন, এখন তোমার কাজ হলো হতাশাগ্রস্ত হয়ে বসে না থেকে পূর্ণ শক্তি এবং সততা দিয়ে কর্ম করে যাওয়া। ফলে চিন্তা করো না, ফল আসবে তার নিজের সময়, তার নিজের নিয়মে। আসক্তিহীন কর্মই যোগ। দুঃখের সময় এই যোগ আমাদের মানসিক শক্তি যোগায়, কর্মের মাধ্যমে মনকে সক্রিয় রাখে এবং নিষ্ক্রিয়তা বা হতাশার অন্ধকার থেকে দূরে রাখে। কর্মই তখন আমাদের ধ্যান, আমাদের সাধনা। তৃতীয়ত, কৃষ্ণ আমাদের শেখান সমত্বের ধারণা বা স্থিতপ্রজ্ঞতা। যখন আমরা দুঃখ পাই, তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে। আমরা হয় অতীত নিয়ে কাঁদি, নয়তো ভবিষ্যতের ভয় করি। এই অবস্থায় মনকে স্থির করতে তিনি বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধা স্থিতাধীর মুনিরুচ্চাতে। অর্থাৎ, যিনি দুঃখে বিচলিত হন না, সুখেও যার স্পৃহা
বা আকাঙ্ক্ষা নেই এবং যিনি রাগ, ভয় ও আসক্তি থেকে মুক্ত, তাকে স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয়। দুঃখের দিনে কৃষ্ণ আমাদের বলেন, সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে শেখো। মনে রেখো, সুখ যেমন তোমাকে একসময় ছেড়ে চলে গেছে, দুঃখও তেমনই চলে যাবে। যখন তোমার মন এই সমত্বের উচ্চ অবস্থায় পৌঁছায়, তখন বাহ্যিক কোনো ঘটনাই তোমাকে আর গভীরভাবে আঘাত করতে পারে না। এই সমত্ব হলো মনের এক এমন উচ্চ অবস্থা যেখানে তুমি জীবনের সমস্ত নাটক দেখছো এক নিরপেক্ষ দর্শকের হিসেবে। এই অভ্যাস করতে পারলে দুঃখের দিনেও তোমার হৃদয়ের শান্তি অটুট থাকবে। স্থিতপ্রজ্ঞাই হলো দুঃখকে অতিক্রম করার আসল শক্তি। এরপর আসে শারীরিক সত্তা থেকে আত্মিক সত্তায় উত্তরণের জ্ঞান। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেদের এই নশ্বর শরীর এবং জাগতিক পরিচয়ের সাথে একাত্ম করে ফেলি। যখন শরীর বা পরিচয়ের কোনো ক্ষতি হয়, তখন আমরা মনে করি আমারই সব চলে গেল। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি এক অমর আত্মা। না জায়াতে মৃয়াতে বা কদাচিৎ, নায়াং ভূতপা ভাবিতা বা না ভূয়া, অজো নিত্যা শাশ্বত আয়াং পুরাণ, না হান্যাতে হান্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না বা মরেও না, সে চিরন্তন, শাশ্বত এবং পুরাতন। শরীর ধ্বংস হলো, আত্মা ধ্বংস হয় না। দুঃখের দিনে এই জ্ঞান স্মরণ করো। যে ক্ষতি হয়েছে তা হয়তো তোমার শরীর বা জাগতিক সম্পদের হয়েছে, কিন্তু তোমার প্রকৃত সত্তা, তোমার আত্মা অক্ষত এবং অমর। এই জ্ঞান জন্ম মৃত্যুর ভয় এবং সকল জাগতিক ক্ষতির ভয় থেকে মুক্তি দেয়। যখন তুমি আত্মাকে জানো, তখন তুমি দুঃখের ঊর্ধ্বে উঠে যাও। এটি এক গভীর উপলব্ধি যা মানসিক দুঃখের মূল কারণটিকেই উপড়ে ফেলে। পঞ্চমত, শ্রীকৃষ্ণ আমাদের অন্যের প্রতি প্রেম এবং করুণা বজায় রাখতে নির্দেশ দেন। দুঃখের দিনে মানুষ সাধারণত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, নিজের কষ্ট ছাড়া অন্য কিছু দেখতে পারে না। কিন্তু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে দুঃখ কেবল তোমার জীবনেই নয়, এই সংসারে প্রতিটি জীবের জীবনেই আছে। যখন তুমি তোমার দুঃখকে ভুলে অন্যের দুঃখে সহমর্মী হও, যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যের সেবা করো, তখন তোমার নিজের দুঃখের ভার হালকা হয়ে যায়। সেই বাবার নিঃস্বার্থ প্রেম হলো নিজের দুঃখকে ভুলিয়ে রাখার এক শ্রেষ্ঠ উপায়। অন্যকে সাহায্য করবার মাধ্যমে যে আনন্দ বা তৃপ্তি লাভ হয়, তা সকল দুঃখকে ছাপিয়ে যায়। তোমার জীবনের উদ্দেশ্যকে বৃহত্তর পরিসরে স্থাপন করো। যখন তুমি সমাজের জন্য, মানুষের জন্য কিছু করো, তখন তোমার ব্যক্তিগত কষ্টগুলো গৌণ হয়ে যায়। এই পরোপকারের ভাবনায় দুঃখের দিনে আমাদের মনের বাঁধন খুলে দেয়। ষষ্ঠত, কৃষ্ণ শেখান একমাত্র তার ওপর সম্পূর্ণ নির্ভরতা বা শরণাগতির শক্তি। এটি হলো গীতার সারমর্ম। তিনি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজা, আহম ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা জুচা। অর্থাৎ সকল কর্তব্য বা পথ ত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না, ভয় পেও না। দুঃখের চরম সীমায় যখন মানুষ আর কোনো পথ খুঁজে পায় না, যখন মনে হয় সব কিছু শেষ, তখন কৃষ্ণ বলেন, সব কিছু আমাকে অর্পণ করো। তোমার দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা সবই আমাকে সমর্পণ করো। এই আত্মসমর্পণই হলো চূড়ান্ত মানসিক শান্তি। যখন তুমি জানো যে তোমার জীবনের সম্পূর্ণ ভার স্বয়ং পরমেশ্বর গ্রহণ করেছেন, তখন তুমি আর একা নও। তোমার কাঁধের বোঝা নেমে আসে এবং তোমার মনে এক গভীর আস্থা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। এই শরণাগতি হলো দুঃখের দিনে আমাদের জন্য কৃষ্ণ দেওয়া সবচেয়ে বড় উপহার। এই ভাবনায় মনকে শান্ত করে ঘুমোতে গেলে সেই ঘুম হয় গভীর এবং প্রশান্তিময়। সুতরাং বন্ধুরা, জীবন যখন দুঃখের সাগরে ডুবে যায়, যখন মন বিষণ্ণতে আচ্ছন্ন হয়, তখন প্রেরণার গল্পকথার এই বাণীগুলি স্মরণ করো। মনে রেখো, দুঃখ ক্ষণস্থায়ী, কর্মই তোমার ধর্ম। সুখ দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করাই স্থিতপ্রজ্ঞা। তুমি অমর আত্মা, পরোপকারেই মুক্তি, এবং সবশেষে সম্পূর্ণভাবে পরমেশ্বরের শরণাগত হও। এই জ্ঞান শুধুমাত্র শুনবার জন্য নয়, এই জ্ঞান জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করার জন্য। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি হলো দুঃখের দিনে আমাদের সবচেয়ে বড় পাথেয়। এই বাণীগুলি
কেবল আমাদের দুঃখ দূর করে না, বরং জীবনকে আরও শক্তিশালী, অর্থপূর্ণ এবং শান্তিময় করে তোলে। এই বিশ্বাস ও ভরসাই হোক আপনার দুঃখের দিনের সবচেয়ে বড় অবলম্বন। এই বলেই আজকে কাহিনী শেষ করছি। আপনারা সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের প্রেরণা যোগাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো প্রেরণা নিয়ে। শুভরাত্রি।